While living in poverty, the poet had to dash great deal of sufferings. কবি যখন দরিদ্রের মধ্য দিয়ে জীবনযাপন করছিল তখন তাকে প্রচুর পরিমাণ দুঃখ ভোগ করতে হয়েছিল। তো ভোগ করা বা সহ্য করতে হয়েছিল। হি হ্যাড টু মানে সহ্য, বাধ্য করা, আর গ্রেট ডিল অফ মানে প্রচুর, আর সাফারিংস মানে দুঃখ। তো যখন কবি দরিদ্রের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। এখন সহ্য করা ইংরেজিটা যেটা সেটাই হবে সঠিক। এখানে সি থ্রু এর অর্থ সহ্য করা নয়, পুট আপ উইথ এটার অর্থ সহ্য করা, পাস বাই এটা সহ্য করা নয়, ফাল ব্যাক এটাও সহ্য করা নয়। অতএব উত্তর খ। থ্যাঙ্কস। বিসমিল্লাহির রহমানির রহিম। হু ক্যান ডু ইট বাক্যটির প্যাসিভ ফর্ম হবে নিচের কোনটি? নিয়ম অনুসারে আমরা হু কে বাই হুম করব। যেহেতু ক্যান হচ্ছে মডাল ভার্ব, এরপরে বি বসিয়ে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তাহলে আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই বাই হুম এর পরে আগে ভার্ব বলবে, পরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে বাই হুম, এরপরে আমরা ভার্ব ক্যান বসালাম, তারপর অবজেক্ট অর্থাৎ ইট কে সাবজেক্ট করলাম, এরপরে বি বসালাম, তারপর ডু এর ভি3 হবে ডু ডিড ডান। সম্পূর্ণ সেন্টেন্সটি হবে বাই হুম ক্যান ইট বি ডান, এটা হবে সঠিক। এতে আছে বাই হুম ইট ক্যান বি ডান, এটা সঠিক নয়। বিতে আছে বাই হুম ক্যান ইট বি ডু, এটা সঠিক নয়। সিতে আছে বাই হুম ক্যান ইট বি ডান, এটা সঠিক। ডিতে আছে বাই হুম ক্যান ইট বি ডিড, এটা সঠিক নয়। অতএব সঠিক সি। থ্যাংক ইউ। Choose the correct form passive of who will do the work. নিয়ম অনুসারে হু কে আমরা বাই হুম করব। যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ভয়েস চেঞ্জের বেলায় এর বি ভার্ব হবে উইল বি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় বাই হুম এর পরে আমরা উইল বসালাম, তারপর অবজেক্টকে সাবজেক্ট করে অর্থাৎ ডি ওয়ার্কের পরে বি বসালাম। এরপর ভি3 হিসেবে ডু ডিড ডান হবে। সেই হিসেবে সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। যেহেতু এ বি এবং ডি তে বাই হুম নেই, অতএব সঠিক হবে সি। যেহেতু এতে আছে হু উইল বি ডান দ্য ওয়ার্ক, এটা সঠিক নয়। ডিতে আছে হু উইল ডান দ্য ওয়ার্ক, এটাও সঠিক নয়। সিতে আছে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, এটা সঠিক। ডিতে আছে হু উইল বি ওয়ার্ক বি ডান, এটা সঠিক নয়। অতএব সঠিক সি। আই ডু নট মাইন্ড ড্যাশ আ কাপ অফ টি। আমরা একটা সূত্র জানি, একটা সূত্র হচ্ছে উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সূত্র অনুযায়ী এখানে যেহেতু ডু নট মাইন্ড আছে, সুতরাং ডু নট মাইন্ডের পরে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে সেটা হবে সঠিক। কতে আছে টু টেক, এটা হবে না। খতে আছে টুক, এটাও হবে না। গতে আছে ফর টেকিং, কোনো প্রিপজিশন হবে না। ঘতে আছে টেকিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অতএব সঠিক হবে ঘ। আল্লাহ হাফেজ। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল। তুমি পরীক্ষা ফেল করবে যদি স্কুল থেকে, কোনটা বসালে হয় আমরা এবার দেখব। কতে আছে টেক টু টাস্ক, স্কুল থেকে টেক টু টাস্ক অর্থ তিরস্কার করা। তিরস্কার করলে তুমি পরীক্ষা ফেল করবে, অর্থপূর্ণ হয় না, এটা সঠিক নয়। খতে আছে পুট অফ, পুট অফ মানে খুলিয়া ফেলা। স্কুল থেকে খুলিয়া ফেললে তুমি পরীক্ষা ফেল করবে, এটাও অর্থপূর্ণ হয় না। গতে আছে পুট আউট, পুট আউট অর্থ নেভানো। স্কুল থেকে নিভিয়ে ফেললে তুমি পরীক্ষা ফেল করবে, এটাও অর্থপূর্ণ হয় না। প্লে ট্রুয়েন্ট অর্থাৎ স্কুল পালানো, স্কুল পালালে তুমি ফেল করবে, এটা অর্থপূর্ণ হয়। অতএব সঠিক হবে ঘ। তাহলে অর্থ দাঁড়ালো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লে ট্রুয়েন্ট ফ্রম স্কুল। যদি তুমি স্কুল থেকে পালাও তাহলে পরীক্ষা ফেল করবে, এটাই অর্থপূর্ণ হয়। অতএব সঠিক হবে ঘ।